হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এম হোসেন ইংলিশ পয়েন্ট। আজকে আমরা ক্লাস 10 এর 3 নম্বর লেসন দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এটা আমরা পড়বো, ঠিক আছে? এটা লিখেছেন নয়নতারা সেগাল। কে লিখেছেন? নয়নতারা সেগাল। ওকে, দি পাসিং অ্যাওয়ে অফ বাপু। আচ্ছা, আমরা বাপু বলে কাকে চিনি? বাপু বলে আমরা গান্ধীজিকে চিনি, তাই তো নাকি? গান্ধীজি, বাপু মানে গান্ধীজি। ওকে, মহাত্মা গান্ধী। আর এটা লিখেছেন কে বললাম? নয়নতারা সেগাল। একটু নয়নতারা সেগাল সম্পর্কে পড়ে নি। নয়নতারা সেগাল 1927 সালে জন্মান। এখনো মৃত্যু এটা দেয়নি, মানে হয়তো বেঁচে আছেন ইনি। ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ টু রিসিভ ওয়াইড রিকগনিশন। ইনি কিন্তু সারা বিশ্ব জুড়ে রিকগনিশন, ওয়াইড মানে প্রশস্ত রিকগনিশন, পরিচিতি পেয়েছেন বিশ্বজুড়ে তার ইংরেজি সাহিত্যের জন্য, ঠিক আছে? হার ফিকশন ডিলস উইথ ইন্ডিয়াস রেসপন্স টু দি ক্রাইসিস ব্রট অ্যাবাউট বাই পলিটিক্যাল চেঞ্জেস। আর ইনি বেশিরভাগ লিখতেন পলিটিক্যাল চেঞ্জেসের উপরে, মানে রাজনৈতিক পরিবর্তনের উপরে। হঠাৎ করে ভারত স্বাধীন হলো, তারপরে পাকিস্তান, ভারত, তারপরে পূর্ব পাকিস্তান, এই যে ডিভাইড হলো, এর ফলশ্রুতিতে মানুষের উপরে কি প্রভাব পড়লো, এর উপরে ইনি লিখতেন, ঠিক আছে? শি ওন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1986 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান। কিসের জন্য? ফর আর নোবেল রিচ লাইক আস। তার উপন্যাস, যে উপন্যাসটার নাম রিচ লাইক আস। ওকে, দি টেক্সট কি বলছে দেখো। দ্য টেক্সট অ্যান extract from Nayantara Segal's memoir Prison and Chocolate Cake recounts the incidents following the death of Gandhiji. ঠিক আছে? প্রিজন অ্যান্ড চকোলেট কেক, এই যে কালেকশন, এইখান থেকে এক্সট্রাক্ট করা হয়েছে, টেক্সটটা নেওয়া হয়েছে। আর এখানে কি নিয়ে লেখা হয়েছে আর কি, এটা হলো গান্ধীজির ডেথ, মৃত্যু, গান্ধীজির মৃত্যুকে নিয়ে এটা লেখা হয়েছে। ওকে, কি বলছে? ইট ভিভিডলি ডিসক্রাইবস নট অনলি দি অথর্স পার্সোনাল সেন্স অফ লস। এটা ভিভিডলি, স্পষ্টভাবে ডিসক্রাইব, বর্ণনা করে, নট অনলি দি অথর্স পার্সোনাল সেন্স অফ লস, যে আমার ব্যক্তিগতভাবে একটা বিরাট ক্ষতি হয়েছে, এরকম ব্যক্তিগত ক্ষতিকে তুলে ধরে না। কার? লেখকের ব্যক্তিগত ক্ষতিকে তুলে ধরে না। বাট অলসো দি কালেকটিভ গ্রিপ অফ দি এন্টায়ার নেশন, বরং সারা নেশন, সারা যে জাতির যে একটা বিরাট বড় ক্ষতি হয়ে গেল সমগ্র জাতির কাছে মহাত্মা গান্ধীর ডেথটা, সেটাকে বর্ণনা করে অ্যাট দি পাসিং অ্যাওয়ে অফ মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীর এই মৃত্যুতে। ঠিক আছে, ইউনিট 1 চলো শুরু করি। Okay. I was having tea at home on the evening 30th January 1948. সালটা আমাদের মনে রাখতে হবে, 1948 সাল। সবে ভারত স্বাধীন হয়েছে, 1 বছর হয়েছে। 30 জানুয়ারি, 30শে জানুয়ারি। I was having tea মানে এই নয়নতারা সেগাল, ইনি কি করছিলেন? চা খাচ্ছিলেন। at home, কোথায়? বাড়িতে। on the evening 30th জানুয়ারি, সন্ধ্যাবেলা 30শে জানুয়ারি 1948 সাল। when I was called to বিড়লা হাউস, যখন আমাকে ডেকে পাঠানো হলো, কোথা থেকে? বিড়লা হাউস থেকে, বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, একটা জরুরি টেলিফোন কলের মাধ্যমে। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং, গান্ধীজিকে শট করা হয়েছে, মানে শুট করা হয়েছে, গুলি করা হয়েছে। অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং, যখন তিনি একটা প্রেয়ার মিটিং এ যাচ্ছিলেন। আই ওয়াজ নাম উইথ শক, আমি শক পেয়ে গেলাম, হতভম্ব হয়ে গেলাম। অ্যাজ আই গট ইনটু দি কার, যখন আমি কারের মধ্যে উঠলাম। অ্যাট দি বিড়লা হাউসে গান্ধীজি's রিলেটিভ অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি। কমেন্টে লিখবা এই যে এটা কোন টেন্সে লেখা আছে, গান্ধীজি's রিলেটিভ অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি। ওকে, গান্ধীজি's রিলেটিভস মানে কি? গান্ধীজির আত্মীয় স্বজনেরা, অ্যান্ড ফলোয়ার্স অনুসারীরা, হ্যাড গ্যাদার্ড ভিড় করেছে, রাউন্ড হিজ বডি তার বডির চারপাশে। There was silence in the room as Gandhiji breathed his last. সেখানে there was silence in the room, রুমে একটা নীরবতা বিরাজ করছিল। as গান্ধীজি breathed his last, যখন গান্ধীজি তার
শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড। গান্ধীজি বা বাপুর যে মৃত্যু, সেই মৃত্যুর খবরটা দিল্লিতে ছড়িয়ে পড়লো কেমন ভাবে? লাইক এ ফ্লেম, একদম অগ্নিশিখার মতো, ফ্যান্ড বাই উইন্ড, যে অগ্নিশিখা আগুনে হাওয়া দিলে যেরকম ভাবে আগুনটা চারিদিকে ছড়িয়ে যায়, ঠিক সেরকম এই গান্ধীজির মৃত্যু সংবাদ কিন্তু সারা দিল্লি ব্যাপী ছড়িয়ে পড়লো এইভাবে। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উইমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। স্যাড গ্রুপস, দুঃখিত দল, কাদের দুঃখিত দল? অফ মেন অ্যান্ড উইমেন, পুরুষ মহিলার, হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস, বিড়লা হাউসে এসে ভিড় করেছিল। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার অফ ফেসেস। আর প্রত্যেকটা উইন্ডো থেকে, জানালা থেকে যে কেউ দেখতে পেত কি আ ব্রাউন ব্লার অফ ফেসেস, বিবর্ণ মুখ, মুখগুলো মানে দুঃখে যেন তারা বিবর্ণ হয়ে গেছে। দে ডিড নট মেক এ সাউন্ড, যারা ওই বাড়ির জানালা দিয়ে দেখছিল এসব ঘটনাগুলো, তারা কিন্তু কোনো আওয়াজ করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, আর ওই জায়গাটাই ছিল একটা আনন্যাচারাল মানে অপ্রাকৃতিক সাইলেন্স, নীরবতা। ইট ওয়াজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, মনে হচ্ছিল যেন সময়ের ঘড়ির কাঁটা যেন স্থির হয়ে গেছে ওই কিছু মুহূর্তের জন্য। ওকে, দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। আচ্ছা, অমিট তোমরা করেছো অনেকে, যদি না করে থাকো তোমরা কমেন্টে লিখবে, ঠিক আছে? আমি অমিট জন্য পরবর্তীতে ক্লাস নিয়ে আসবো। ওকে, দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক, একটা নেগেটিভ সেন্সকে কিভাবে পজিটিভ দেওয়া হয় টু ব্যবহারের মাধ্যমে, তার একটা সুন্দর উদাহরণ এই। দ্য পিপল ওয়ার টু স্টান্ড, লোকজন এত বেশি স্টান্ড হয়ে গেছিল, হতভম্ব হয়ে গেছিল, টু স্পিক, তারা কথা বলতে পারছিল না, ইন দ্য বিগিনিং, প্রথম দিকে। ল্যাটার, পরবর্তীতে, দে ক্লামার্ড ওয়াইল্ডলি শাউটিং অ্যান্ড ক্রাইং, তারা চিৎকার চেঁচামেচি কান্না জুড়ে দিল। দে জসেলড ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দি হাউস। দে জসেলড মানে কি? ধাক্কাধাক্কি করা, তারা ধাক্কাধাক্কি করছিল একে অপরের উপরে, আর যেন ওই বাড়িটার মধ্যে ফেটে পড়তে চাইছিল। দে calmed a little when it was announced that they would be allowed to see গান্ধীজি before the funeral. They calmed a little, তারা একটু শান্ত হলো, when, যখন, it was announced, এই ঘোষণা করা হলো, that, যে, they would be allowed, তাদেরকে অ্যালাউ করা হবে, টু সি, গান্ধীজিকে দেখার, বিফোর দি ফিউনিরাল, দাহ কার্য বা অন্তিম কার্যের আগে। তাহলে তখন তারা শান্ত হলো যখন তারা অনুমতি পেল যে না, তাদেরকে একটু গান্ধীজির মৃতদেহ দেখতে দেওয়া হবে। When one is faced with the shock of a loved one's death, when one is faced, যখন কেউ একজন সম্মুখীন হয় কিসের? with the shock of a loved one's death, কোনো একজনের মৃত্যুর আচমকা সংবাদে। one whimpers, কেউ তো ঘ্যান ঘ্যান করে, হুইম্পার মানে ঘ্যান ঘ্যান করে কাঁদা, এখানে ইনিয়ে বিনিয়ে কাঁদা। হোয়াট উইল বিকাম অফ মি, আমার এখন কি হবে? নাও, এখন, দ্যাট হি হ্যাজ লেফট মি, তিনি তো আমাদের ছেড়ে চলে গেলেন, এখন আমাদের কি হবে? তাহলে কান্নার যে মেন যে ল্যামেন্টেড স্পিচ তাদের ছিল, সেটা হলো তিনি চলে গেলেন, এখন আমাদের কি হবে? দিস ওয়াজ শিওরলি দ্য কোয়েশ্চেন, আর এটাই ছিল নিশ্চিতভাবে সেই প্রশ্নটা, আপার মোস্ট ইন দ্য মাইন্ড অফ দি মাউর্নিং, কি বলছে তাহলে? দিস ওয়াজ শিওরলি দ্য কোয়েশ্চেন আপার মোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মাউর্নিং পিপল, আর এটাই ছিল এই যে ক্রন্দনরত মানুষগুলো, তাদের সবার এই সার্বিক প্রশ্ন। দে লুক টু লাইক লস্ট চিলড্রেন, তাদেরকে দেখে কি মনে হচ্ছিল? যে তারা যেন শিশুহারা প্যারেন্টস। ওকে, লস্ট চিলড্রেন, শিশুহারা মা বাপের যেরকম একটা অবস্থা হয়, ঠিক সেরকম। ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই সেড, আমরা যারা ওখানে বসেছিলাম তাদের মধ্যে অনেকের মনে এই প্রশ্ন ছিল। স্টিল শকড, তখন আমরা শকড, বাকরুদ্ধ, অ্যান্ড আনবিলিভিং, এবং বিশ্বাস করতে পারছি না। উই লিসেন টু দি ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর। উই লিসেন্ড, আমরা শুনছিলাম, টু দি ব্রডকাস্ট, সংবাদ মাধ্যমে, টেলিং দ্য পিপল, যারা বলছিল, কাদের?
পিপল অফ ইন্ডিয়া, ভারতের যে জনতা তাদের বলছিল দ্যাট যে দেয়ার বাপু ওয়াজ নো মোর, তাদের বাপু আর বেঁচে নেই। ওকে, চলো আমরা নেক্সট ইউনিটটা দেখি। ইউনিট 2, গান্ধীজি's funeral was take place the day after his death. গান্ধীজির অন্তিম কার্য সেটা মৃত্যুর পরের দিন অনুষ্ঠিত হলো। Hours in advance people lined the route the funeral procession was to follow. Hours in advance মানে অনেক আগে people lined the route the funeral procession was to follow. মিছিলে সবাই দাঁড়িয়ে পড়লো, ফিউনিরালের যে প্রসেশন মিছিল ওয়াজ টু ফলো, সেখানে কিন্তু মানুষজন সব লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লো। পদ্মাসী মিসেস নাইডুস ডটার, পদ্মাসী মিসেস নাইডুর কন্যা, স্পোক ফর আস, আমাদের জন্য বলছে কি, এখানে সরোজিনী নাইডুর কথা সম্ভবত বলা হচ্ছে। ওকে, মিসেস নাইডু বলতে সরোজিনী নাইডু। আচ্ছা, স্পোক ফর আস অল হোয়েন শি সেইড সিম্পলি, তিনি আমাদের সকলের জন্য খুব সহজভাবে বলছেন উই উইল ওয়াক, আমরা হাঁটবো। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, এটাই হলো শেষ সময়, যে সময় আমরা বাপুর সঙ্গে শেষ যাত্রায় সামিল হব। কারণ এই বাপুর সঙ্গে ভারতের যে ইতিহাসে দেখা যায় বাপুর যে সমস্ত পদমিছিলগুলো ছিল ইংরেজদের বিরুদ্ধে, তাতে হাজার হাজার মানুষের নেতৃত্ব দিতে এই মহাত্মা গান্ধী। আজকে সেই বাপুর শেষ কার্যের যে মিছিল, এখানে আমরা শেষবার বাপুর সঙ্গে হাঁটবো। চলো তারপরে কি বলছে, ইট ওয়াজ এন অ্যাগোনাইজিং ওয়াক, এই হাঁটাটা ছিল একটা দুঃখদায়ক হাঁটা। থাউজেন্ডস, হাজার হাজার, সাইলেন্টলি ওয়াচড দি প্রসেশন, তারা সাইলেন্টলি নীরবভাবে ওয়াচড দেখছিল দ্য প্রসেশন, মিছিলটা। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স, বাপু শুয়েছিল, মানে বাপুকে রাখা হয়েছিল একটা ওপেন ট্রাকে, ট্রাক মানে একটা 4 চাকা গাড়ি, সেইখানে কভার্ড উইথ ফ্লাওয়ার্স, বাপুর দেহের উপরে ফুল দিয়ে কভার করা ছিল। ঠিক আছে, থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট, হাজার হাজার মানুষ কাঁদছিল। ট্রাইং টু টাচ বাপুস ফিট, তারা বাপুর পাকে স্পর্শ করার চেষ্টা করছিল। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দি থিক ক্রাউড, আর ওই বিশাল ভিড়ের মধ্যে নড়াচড়া ছিল অসম্ভব ব্যাপার। As I moved forward slowly, I understood I was not merely in the midst of the grieving people. As I moved forward, আমি যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, স্লোলি, ধীরে ধীরে, I understand, আমি বুঝতে পারছিলাম, I understood, বুঝতে পারছিলাম, I was not merely in the midst of grieving people. I was not merely, আমি নই কেবলমাত্র in the midst of grieving people, এই ক্রন্দনরত মানুষের মধ্যে। This was even more than the funeral procession of India's beloved leader. This was even more than the funeral procession over India's beloved leaders. এটা ছিল এমনকি more than the funeral procession, অন্তিম যে কার্য, তার যে মিছিল, সেই মিছিলেরও বেশি অফ ইন্ডিয়াস beloved leader, ভারতের যে প্রেমিক নেতা তার। I was among people, আমি সেই সমস্ত মানুষজনের মধ্যে ছিলাম, for whom walking with বাপু had a special meaning, যাদের জন্য বাপুর সঙ্গে হাঁটার একটা আলাদাই অর্থ, বিশেষ একটা অর্থ আছে। We had walked with বাপু over the rough and smooth of India's recent history. We had walked with বাপু, আমরা বাপুর সঙ্গে হেঁটেছিলাম over the rough and smooth of India's recent history, ভারতের যে এই রিসেন্ট হিস্ট্রি, রিসেন্ট যে ইতিহাস, সেই ইতিহাসের রাফ মানে কঠিন, অ্যান্ড স্মুথ সহজ, সকল রকমের যে লড়াই বাপু লড়েছিল, সেই লড়াইয়ের ইতিহাসে। We could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. We could not now accept, আমরা মানতে পারছিলাম না, the fact, এই বিষয়টা, that যে the man who had led us over many difficult paths, যে মানুষটা আমাদের অনেক সমস্যার সময়ে আমাদের নেতৃত্ব দিয়েছেন, was never going to walk with us again, আমাদের সঙ্গে আর কোনোদিন হাঁটবেন না। বাপু স্লাইট ফিগার, বাপু রোগা পাতলা দেহ, had walked, হেঁটেছিল, স্টাফ
ইন হ্যান্ড, হাতে ছিল কি, লাঠি, ওভার এ লার্জ পার্ট ইন ইন্ডিয়া, ভারতের একটা বিরাট বড় অংশে। টু ওয়াক, হ্যাঁ এখানে ডান্ডি অভিযান, অহিংসা আন্দোলন, সব জায়গায় আমরা দেখতে পাই বাপু হাঁটছে, মিছিল করছে, সামনে বাপু একটা ছোট একটা রোগা পাতলা দেহ, অর্ধ দেহ মানে খোলা, যেখানে কোনো জামা কাপড় নেই, একটা সাধারণ মানুষের বেশে তিনি কিন্তু একটা লাঠি নিয়ে হেঁটেছেন। অনেক হাজার হাজার মিছিলের নেতৃত্ব কিন্তু তিনি দিয়েছেন, হাজার হাজার সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, টু ওয়াক হাঁটাটা ছিল, ইজ টু মেক স্লো প্রোগ্রেস ধীরে ধীরে এগিয়ে যাওয়া। It is to think with clarity and closely look at all that is around you. It is to think with clarity, এটা ভাবার বিষয়, ক্লারিটি দিয়ে, অ্যান্ড ক্লোজলি লুক, এবং খুব নিকট থেকে দেখা, অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, যে তোমার চারপাশে কি আছে সেগুলোর দিকে। ফ্রম স্মল ইনসেক্টস, ছোট্ট একটা পতঙ্গ থেকে শুরু করে, টু দি হরাইজন ইন দ্য ডিস্টেন্স, বিরাট আকাশ, আকাশের দিগন্ত পর্যন্ত। মোরওভার টু ওয়াক ওয়াজ অফেন দি অনলি ওয়ে ওপেন টু দি অ্যাভারেজ ইন্ডিয়ান, এই হাঁটাটাই ছিল একমাত্র উপায় অ্যাভারেজ ইন্ডিয়ানদের ক্ষেত্রে, যারা বিপ্লবী তাদের ক্ষেত্রে না, কিন্তু সাধারণ জনতা তারা কি পারে করতে, তারা এই হাঁটতে পারে, হেঁটে একটা প্রতিবাদ, এই প্রতিবাদে কিন্তু আপামর ভারতবাসীকে সঙ্গে নিয়েছেন মহাত্মা গান্ধী। ইট রিকোয়ার্ড নো ভেহিকল এক্সেপ্ট হিজ ওন বডি, এর জন্য নিজের বডি ছাড়া আর কিছু লাগে না, প্রয়োজন হয় না হাঁটার জন্য। অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, আর এই এই যে গাড়িটা, গাড়িটা কি, নিজের দেহটাই হলো গাড়ি, আর এই গাড়িটা চালানোর জন্য কি দরকার, শুধু এনার্জি দরকার, শুধু শক্তি দরকার, কোনো পেট্রোল দরকার না। গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি নিয়েছিল এই প্রয়োজনীয়তা, অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ commonplace and transformed it into a joyful effort. He took much that was commonplace, তিনি সাধারণ জায়গাগুলোই বেছে নিতেন, and transformed into a joyful effort, এবং সেটাকে একটা জয়ফুল আনন্দদায়ক এফর্ট পরিচেষ্টায় কি তিনি বদলে দিতেন। চলো সবাই মিলে হাঁটবো, ডান্ডি অভিযান করব, এখানে না আছে লাঠি লাঠা, বন্দুক পিস্তল, হ্যাঁ কোনো বিপ্লবী সংগঠনের ক্রিয়াকলাপ না, শুধু আমরা হাঁটবো, আমরা এই জিনিস দেখাবো যে আমরা লবণ আইনের বিপক্ষে, ঠিক আছে। এই রকম ভাবে যে তিনি আপামর ভারতবাসীকে কিন্তু এক করতে পেরেছেন এই সহজ একটা এর মাধ্যমে, প্রচেষ্টার মাধ্যমে, সেটা এখানে কবি বলছেন, এই যে লেখক বলছেন। চলো তারপরে এখন দেখো ইউনিট 3, সাম ডেজ আফটার দ্য ফিউনারাল, অন্তিম কার্যের কিছুদিন পর, স্পেশাল ট্রেন, একটা বিশেষ ট্রেন, টু গান্ধীজিস অ্যাশেস, গান্ধীজির ছাই ভস্য নিয়ে গেল কোথায়, টু এলাহাবাদ, এলাহাবাদে। আচ্ছা, এই যে সেন্টেন্সটা, এর মধ্যে কটা ফ্রেজ আছে এবং কি কি, এটা তোমাদের কমেন্টে লিখতে বলছি, ঠিক আছে, কেউ জানলে লিখবে। দি কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স, আর এই যে কম্পার্টমেন্টটা, এটা ট্রেনের যে বগিটা, এটা কিন্তু ডেকড মানে ডেকোরেটেড, ডেকড মানে কি, ডেকোরেটেড, ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার, কি দিয়ে সাজানো ছিল, ফুল দিয়ে সাজানো ছিল। পিপল অন দি ট্রেন স্যাং ভজনস, এবং ট্রেনের মধ্যে লোকজনেরা ভজন গান গাচ্ছিল। পিপল ডিড নট উইপ এনি মোর, মানুষজন আর বেশি কাঁদছিল না। ফর, কেননা দে কুড ফিল গান্ধীজির প্রেজেন্স, তারা গান্ধীজির উপস্থিতি অনুভব করছিল। অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সংস, ফুলের মধ্য দিয়ে, গানের মধ্য দিয়ে তারা অনুভব করছিল গান্ধীজি সেখানে আছে, গান্ধীজির উপস্থিতি। অ্যাট এভরি স্টেশন, প্রতিটা স্টেশনে সরফুল ক্রাউডস, সরফুল মানে দুঃখিত, ক্রাউডস মানুষজনের ভিড়, ফিল্ড দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মকে ফিল করে রেখেছিল, পরিপূর্ণ করে রেখেছিল। অ্যামিড সং, গানের মধ্যে, অ্যান্ড প্রেয়ার, এবং প্রার্থনার মধ্য দিয়ে, দ্য ট্রেন রিচড এলাহাবাদ, ট্রেনটা এলাহাবাদে গিয়ে পৌঁছলো। দি অ্যাশেস ওয়ার ইমার্সড ইন, দি অ্যাশেস ওয়ার ইমার্সড ইন, ইমার্স মানে ডোবানো, ঠিক আছে, ইমার্সড ইন মানে এখানে ডোবানো না, এখানে ভাসিয়ে দেওয়া। দি অ্যাশেস ওয়ার ইমার্সড ইন, ভাসিয়ে দেওয়া হয়েছিল কোথায়, দ্য গ্যাঙ্গেস, গঙ্গায়, হোয়ার এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দি ব্যাঙ্ক, যেখানে বিরাট একটা জনতার ভিড়
ব্যাঙ্ক মানে নদীর যে তীর, সেই তীরে ভিড় করেছিল। আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি। তারপরে আমরা সবাই চলে আসলাম কোথায়? দিল্লিতে, ফিরে গেলাম দিল্লিতে। তারপরে ব্যাক ইন দিল্লি, দিল্লিতে আই ফেল্ট অ্যাট সি, আমার মনে হলো, আই ফেল্ট অ্যাট সি, আমার এখানে এটা একটা ইডিয়ম বলতে পারো। আই ফেল্ট অ্যাট সি মানে আমি হতভম্ব হয়ে গেছিলাম, পাজলড হয়ে গেছিলাম, ঠিক আছে। এখানে সমুদ্র অনুভব করেছিলাম, অরিজিনাল এই লিটারেরি মিনিং হলো সমুদ্র অনুভব করেছিলাম। অ্যাকচুয়ালি পাজলড, আমি হতভম্ব হয়ে গেছিলাম, দিগ্ভ্রান্ত হয়ে গেছিলাম। আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, আমি কিন্তু ডাইরেক্টলি গান্ধীজির সঙ্গে কখনো হাঁটিনি। গান টু প্রিজন মানে জেলে যায়নি। অ্যাট হিজ কল অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, তার ডাকে, এবং অর মেড মানে করেছিলাম, এনি স্যাক্রিফাইস কোনো আত্মত্যাগ, ফর মাই কান্ট্রি আমার দেশের জন্য আমি কোনো আত্মত্যাগ করিনি। মানে কি বলতে চাইছে, যে আমি গান্ধীজির সঙ্গে ডাইরেক্ট হাঁটিনি, জেলে যাইনি তার ডাকে, তারপরে তার জন্য স্যাক্রিফাইস করিনি, আত্মত্যাগ করিনি দেশের জন্য। মাই সিস্টার অ্যান্ড আই, আমার বোন এবং আমি, অ্যান্ড আদার ইয়াং পিপল লাইক মি, এবং আমাদের মতো অন্যান্য যুবক যুবতীরা, হ্যাড বিন মেয়ারলি অনলুকার্স মানে প্রত্যক্ষদর্শী, ঠিক আছে, প্রত্যক্ষদর্শী, ঠিক আছে। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, কিন্তু এখনো আমার মনে হচ্ছে আমি দিগ্ভ্রান্ত হয়ে আছি। আই ফেল্ট, আমি অনুভব করছিলাম, আই হ্যাড গ্রোন আপ উইদিন এ ম্যাজিক সার্কেল, আমি বড় হয়েছি একটা ম্যাজিক সার্কেলের মধ্যে, জাদুর বলয়ের মধ্যে। উইথ বাপুস পাসিং অ্যাওয়ে, আর বাপুর এই মৃত্যুতে, আই ফেল্ট, আমি অনুভব করলাম, দ্য ম্যাজিক সার্কেল, ওই জাদুর বলয়টা, হ্যাড ভ্যানিশড, উধাও হয়ে গেছে। লিভিং মি আনপ্রোটেক্টেড, আমাকে আনপ্রোটেক্টেড মানে অরক্ষিত, আমাকে অরক্ষিত রেখে। উইথ অ্যান এফোর্ট, একটা প্রচেষ্টা দিয়ে, আই রাউজড মাই সেলফ, আমি আমাকে দাঁড় করালাম। আই আস্কড মাই সেলফ, আমি নিজেকে জিজ্ঞাসা করলাম, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডায়েড ফর নাথিং, বাপু কি এমনি এমনি বেঁচে ছিল বা এমনি এমনি মারা গেল? হাউ কুড আই সো ইজিলি লস কারেজ, কিভাবে আমি এত সহজে হারাতে পারি কারেজ, সাহস, হোয়েন, যখন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, তিনি আর আমাদের মধ্যে নেই। মাই ভ্যালুস ওয়ার নট সো উইক, আমার মূল্যবোধ, ভ্যালুস মানে মূল্যবোধ, কি মূল্যবোধ, আমার মূল্যবোধ এতটা দুর্বল নয়। বিলিয়ন্স অফ পিপল, লক্ষ লক্ষ লোকজন, উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু, রয়ে যেত অর্ডিনারি ফোক, সাধারণ মানুষ, বাট ফর বাপু, কিন্তু বাপুর জন্য কিন্তু তারা আর সাধারণ নেই। হি ব্রট দেম আউট অফ ইন্ডিফারেন্স, তিনি ব্রট দেম নিয়ে এসেছেন তাদেরকে, আউট অফ ইন্ডিফারেন্স অজ্ঞতা থেকে বের করে, অ্যান্ড অ্যাওয়েকেন্ড এবং জাগিয়েছেন, দেম তাদেরকে, টু ওয়ান অ্যানাদার সাফারিং, একে অপরের পাশে দাঁড়াতে, কখন? যখন বিপদে পড়বে, সাফারিং মানে বিপদে বা দুর্দশায়, ঠিক আছে। হোয়াট ইফ নাও বাপু ইজ গান, বাপু চলে গিয়েছে তো কি হয়েছে? উই ওয়ার স্টিল দেয়ার, আমরা তো এখনো আছি, ইয়াং যুবক যুবতী, স্ট্রং শক্তিশালী, অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস, এবং তার যে ব্যানার, তার যে ব্যানার মানে কি, এখানে ব্যানার মানে এমনি ব্যানার না, তার যে মূল্যবোধ, সেই মূল্যবোধকে নিয়ে এগিয়ে যেতে তো আমরা আছি। বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে, বাপু মারা গেছেন। বাট হিজ ইন্ডিয়া, কিন্তু তার ভারত, উড কন্টিনিউ টু লিভ, বেঁচে থাকবেন, ইন হিজ চিলড্রেন, তার সন্তান সন্ততিদের মধ্যে। ওয়ার্ডনেস ডেকড ইন্ডিফারেন্স, ডেকড মানে ডেকোরেটেড, ইন্ডিফারেন্স মানে ল্যাক অফ ইন্টারেস্ট। থ্যাংকস স্টুডেন্টস ফর ওয়াচিং, এবং তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো ক্লাস 9 থেকে 12 পর্যন্ত সমস্ত টেক্সচুয়াল ভিডিও পেতে এবং কোশ্চেন ব্যাংকের সলিউশন পেতে, ইংলিশ সাজেশন পেতে। থ্যাংক ইউ এগেইন ফর ওয়াচিং।